আসসালামু আলাইকুম সবাইকে, বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো যে ফিউজ যদি ভুল লাগানো হয় তাহলে বাইকের কি সমস্যা হয়, বা ফিউজে যদি কোনো কারসাজি করা হয়। যেমন এই একটা ফিউজ দেখেন, কেপিআরের এই ফিউজটা সাধারণত থাকে 15 থেকে 20 অ্যাম্পিয়ারের মধ্যে। তো এই অ্যাম্পিয়ারের ফিউজের এইখানে তার পেঁচানো আছে, এটা একটা তার পেঁচানো। এই তার পেঁচানোর ফলে যে ক্ষতিটা হয়, অর্থাৎ গাড়িতে যদি কখনো শর্ট সার্কিট হয় বা নেগেটিভ পজিটিভ এক হয়ে যায় বডিতে, তখন গাড়ির এই ফিউজটা কেটে যাওয়ার কথা। ফিউজটা দেওয়া হয় যে এই নিরাপত্তার সাথে, যাতে নেগেটিভ পজিটিভ এক হলে কেটে যাবে। তো এই গাড়িতে যেমন 15 অ্যাম্পিয়ার, আপনি যদি এর থেকে বেশি অ্যাম্পিয়ার দেন, অর্থাৎ 30 অ্যাম্পিয়ার দেন বা 25 অ্যাম্পিয়ার দেন, তখন কি দুর্ঘটনা ঘটবে? তখন যে জিনিসটা ঘটবে তখন হলো এই যে ওয়ারিংয়ে, মূল ওয়ারিংয়ের যে তার, এই তারগুলো পোড়া শুরু হয়ে যাবে, অতিরিক্ত গরম হয়ে মূল ওয়ারিংটা পুড়ে যাবে। যেমন এই গাড়ির ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, দেখেন মূল ওয়ারিংটা পুড়ে গেছে। এই গাড়িতে সমস্যা হয়েছিল, অটোমেটিক্যালি সেলফ নিচ্ছিল, অর্থাৎ এই মোটর কোথাও থেকে বডিতে শর্ট সার্কিট হয়ে গেছিল। কিন্তু ওই টাইমে ফিউজটাতে তার পেঁচানো থাকার কারণে, এত মোটা তার যখন ফিউজে প্যাচ দেওয়া হয় তখন এই তার আর কাটতে পারে না। এই তার কাটতে না পারার কারণে এই গাড়ির ওয়ারিং ধরে পুড়তে যায়। তো আমরা ফার্স্টে এই জায়গাটাতে দেখলাম, এই জায়গা থেকে পুড়ছে। এখন এটা কত দূর পর্যন্ত গেছে এটা দেখতে হবে। তবে এটা শুধুমাত্র এই সেলফের জন্যই গেছে, আর তেমন আর কোনো ক্ষতি হয়নি, কারণ মোটরে শর্ট সার্কিটটা ছিল, তাই মোটরে ওয়ারিং গেছে। যদি আপনাদের হেডলাইটে বা ইন্ডিকেটরে এই জায়গা থেকে যদি শর্ট সার্কিটটা হতো, তাহলে হয়তো কি আপনার মেইন যে ওয়ারিং হার্নেস ওইখানে পুড়ে তার সব এক হয়ে যেত। সো এই ধরনের যখন আপনারা কাজ করবেন বা ফিউজ কেটে যাবে, আপনি সাময়িকভাবে একটা তার পেঁচে চলে আসলেন, বাট পরবর্তী সময় অবশ্যই ওই অ্যাম্পিয়ারেরই ফিউজ দেবেন।